দর্শক, বিশ্বকাপের খবরের কাগজের বিশেষ আয়োজন কিক অফে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল সকাল 7টায় বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা। জানেন যে ম্যাচটি নিয়ে আলোচনা তুঙ্গে। যদি একটু মজার কথা বলি, যে অনেকে বলছেন বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে স্কোর টেবিলের প্রথম যে 15 যে দলগুলো আছে তার একটি দলের সঙ্গে আর্জেন্টিনার খেলা হয়নি বা খেলতে হয়নি, তাদের মুখোমুখি হতে হয়নি। এটি নিয়ে ভীষণ সমালোচনা হচ্ছে। দেখুন, এই বিশ্বকাপ নিয়ে কিন্তু সমালোচনা চলছে এবং আর্জেন্টিনাকে নিয়ে কিন্তু বিশেষ করে এই আলোচনাটা অনেক বেশি চলছে। কিন্তু গত ম্যাচে যদি আর্জেন্টিনার পারফরমেন্স আপনি দেখেন, যে পিছিয়ে পড়ার পরও কিন্তু মিশরের সাথে শেষ সময়ে যে কামব্যাক করে 2 গোলে পিছিয়ে পড়ার পরে কিন্তু 3-2 গোলে তারা ম্যাচ উইন করলো, সেটাকে কিন্তু অবিশ্বাস্য বলা চলে। এবং আপনি ঠিকই বলেছেন যে 15 নম্বর দল পর্যন্ত যারা আছে ফিফা র্যাঙ্কিংয়ে, তাদের সাথে কিন্তু আর্জেন্টিনা খেলা পড়েনি। এটা হয়তো কাকতালীয় ব্যাপার হতে পারে, কিন্তু বিশ্বকাপে কোনো দলই কিন্তু ছোট নয়। বিশেষ করে কোয়ার্টার ফাইনাল খেলা যখন আসে, এবং সুইজারল্যান্ডের মতো দল যারা 72 বছর পর কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলছে, তাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। কিন্তু শুধু বাংলাদেশে নয়, এই আর্জেন্টিনা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। জানেন যে মিমস তৈরি হচ্ছে, এটা কিন্তু ইন্টারন্যাশনালি। সবাই মজা করছে যে আর্জেন্টিনা হয়তো ফিফার দিক থেকে একটু বিশেষ সুবিধা পাচ্ছে। এটি আসলে কি মনে হয়? বিশ্ব তো এখন এটি আলোচনার একটু অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মিশরের সাথে যে ম্যাচটি, সেই ম্যাচটি দেখার পরে কিন্তু অনেকেই এই আলোচনা চলছে এবং কিছু 50-50 চান্স হয়তো আর্জেন্টিনার পক্ষে গেছে, এটি নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা চলছে। এবং মিশরের বিপক্ষে 2 গোলে পিছিয়ে পড়ার পর অনেকেই ভেবেছিল যে আর্জেন্টিনা হয়তো সেই ম্যাচে বিদায় নিবে। রেফারির দুটি সিদ্ধান্ত কিন্তু এই আলোচনাটাকে আরও বেশি কিন্তু আলোচনায় নিয়ে এসেছে। অন্যদিকে যদি আপনি দেখেন যে মিশর তারা বাড়ি ফিরলেও কিন্তু তারা এই খেলার জন্য কিন্তু তারা গর্বিত হয়েছে এবং তারা কিন্তু খোলা বাছাই সংবর্ধনা পেয়েছে। বলা যায় যে মিশর হেরে গেলেও তারা কিন্তু বিশ্বব্যাপী সকলের মন জয় করেই কিন্তু হেরেছে বলা যায়। এটা আসলে একদিক থেকে তারা জয়ও পেয়েছে, মানুষের মন জিতেছে। অন্যদিক থেকে যদি বলি যে আগামীকাল সকাল 7টায় সুইজারল্যান্ডের সঙ্গে খেলা, অনেকেই সুইজারল্যান্ডকে সহজ দল হিসেবে বলছেন। যদিও বিশ্বকাপে আপনি যেটি বলছিলেন যে সহজ দল বলতে আসলে কিছুই নেই, সেক্ষেত্রে প্রেডিকশন কি বলে? সুইজারল্যান্ডের সঙ্গে কি আর্জেন্টিনার খেলাটা খুব সহজ হয়ে যাবে? না, দেখেন, আর্জেন্টিনা কিন্তু এবার দুর্দান্ত খেলছে। বিশেষ করে আর্জেন্টিনার যে প্রাণভ্রমরা যাকে আমরা বলি, যে তারকা লিওনেল মেসি, তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে 8টি গোল করে কিন্তু তিনি সর্বোচ্চ গোল স্কোরার। তার সাথে এমবাপ্পে গত ম্যাচে কিন্তু ফ্রান্সের খেলায় তিনিও কিন্তু 8টি গোল করেছেন। এবং লিওনেল মেসি দেখেন তার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সাথে যদি আপনি ডিপলের কথা বলেন, লাউতারো মার্টিনেজের কথা বলেন, কিংবা এমিলিয়ানো মার্টিনেজের কথা বলেন, দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা দল। এবং তাদের সামনে সুইজারল্যান্ডকে অনেকেই ভাবছে সহজ প্রতিপক্ষ হবে, কিন্তু সুইজারল্যান্ডও যদি আপনি দেখেন যে কোবেলের মতো গোলরক্ষক কিন্তু তাদের গোলবারে সামলায়। এবং গত ম্যাচে দেখেন কোবেল কিন্তু জিতিয়ে দিল কলম্বিয়ার বিরুদ্ধে, এবং ট্রাইবেকারে কিন্তু কোবেলের দুর্দান্ত পারফরমেন্সে কিন্তু কলম্বিয়াকে হারিয়ে কিন্তু সুইজারল্যান্ড এখানে আসলো। তারপরে আপনি দেখেন যে গ্রানিত জাকার মতো প্লেয়ার তাদের আছে। এবং এই খেলাটি যে একটি দুর্দান্ত খেলা হতে যাচ্ছে, সেই কথা নিঃসন্দেহে বলা যায়। তাহলে কি আমরা আশা করতে যাচ্ছি যে আর্জেন্টিনা আসলে কালকে জিতবে এবং সেমিফাইনালে তাদেরকে দেখতে পাবো? যদি আপনি পুরনো পারফরমেন্স দেখেন, এবং এখন বিশ্ব চ্যাম্পিয়ন দল হচ্ছে আর্জেন্টিনা, এবং তাদের যে পারফরমেন্স এবং ধারাবাহিকভাবে কিন্তু তারা এই বিশ্বকাপ যেভাবে শুরু করেছে, তাতে আর্জেন্টিনা নিঃসন্দেহে ফেভারিট। কিন্তু সুইজারল্যান্ড কেমন দল, তাদের পারফরমেন্স, তাদের শক্তিমত্তার কথা যদি একটু বলি। সুইজারল্যান্ডও ভালো দল, এবং তারাও কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 20-এর মধ্যে রয়েছে এবং তারা কিন্তু ভালো খেলে কিন্তু এখানে এসেছে। বিশেষ করে গত ম্যাচের কথা যেটি বলছিলাম, কলম্বিয়াকে হারিয়ে এসেছে, তার আগে কিন্তু আলজেরিয়াকে তারা নকআউট পর্বে কিন্তু 2-0 গোলে হারিয়ে এসেছে। তো সুইজারল্যান্ডকে কোনোভাবে ছোট করার সুযোগ নেই। আজকে রাতে আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, নরওয়ে এবং ইংল্যান্ড। জানেন যে বাংলাদেশে হঠাৎ করে নরওয়ের প্রতি এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে কিছু দর্শকদের। আজকের ম্যাচটি নিয়ে কি মনে হচ্ছে? দেখেন, এই ম্যাচটি কিন্তু সবচেয়ে বেশি আলোচনা এই কারণে, বিশেষ করে আর্লিং হালান্ড এবং হ্যারি কেনের কারণেই। এবং আর্লিং হালান্ড কিন্তু এই বিশ্বকাপের অন্যতম মহাতারকা হয়ে গেছে, এবং তার যে ভাইকিং রোজ, তার সাথে কিন্তু পুরো বিশ্ব কিন্তু মেতে উঠেছে, এবং তার যে পারফরমেন্স সেটি কিন্তু অসাধারণ, অবিশ্বাস্য। এবং আর্লিং হালান্ড কিন্তু ইতিমধ্যেই 7টি গোল করে কিন্তু সেও কিন্তু গোল্ডেন বুটের অন্যতম দাবিদার, এবং হ্যারি কেনও কিন্তু যথেষ্ট ফর্মে রয়েছেন, এবং তিনিও কিন্তু 6টি গোল করে তার পিছনে রয়েছেন। মূলত এই খেলাটি কিন্তু যদি আপনি শক্তিমত্তা বিচার করেন, তাহলে এই খেলাটি কিন্তু আরও বেশি জাঁকজমক হওয়ার কথা এবং রোমাঞ্চকর ম্যাচ হবে, এটি নিঃসন্দেহে বলা যায়। এবং ইংল্যান্ড কিন্তু এবার বিশ্বকাপে শিরোপা জিততে এসেছে। অন্যদিকে আর্লিং হালান্ডের পারফরমেন্সের কারণেই কিন্তু নরওয়ে অসাধারণ খেলছে, এবং এই ভাইকিং রোজ যে ডান্স,
সেই ডান্স তারা চাইবে যে সেটি জিতে সেমিফাইনাল পর্যন্ত সেটিকে নিয়ে যেতে। একটু মজার কথা যদি বলি যে ইংল্যান্ডের সমর্থক কিন্তু বাংলাদেশের রয়েছে, কিন্তু নরওয়ের সমর্থক কিন্তু আমাদের চোখ সেভাবে পড়েনি। কিন্তু এবার বিশ্বকাপের পরে বা এই যে আর্লিং হাল্যান্ডের মাঠের যে কিছু বিষয়, এগুলোর পরে কিন্তু বাংলাদেশের নতুন করে নরওয়ের সমর্থকদের সংখ্যা মানে তৈরি হচ্ছে কিন্তু। এটি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী হচ্ছে। দেখেন, সমর্থক কিন্তু তৈরি হয় আসলে দলের খেলা এবং তারকাদের উপর নির্ভর করে। নরওয়ের দলে কিন্তু সেরকম বিশ্ব মাতানো কিন্তু সেভাবে কোনো খেলোয়াড় ছিল না, যদি বলি মেসি, এমবাপ্পে কিংবা নেইমার এনাদের মতো করে। কিন্তু এখন কিন্তু তাদের সাথে তুলনা করে দেওয়ার মতো একজন খেলোয়াড় এসেছেন এবং তিনি হচ্ছেন আর্লিং হাল্যান্ড। এবং তার দেখেন খাওয়া থেকে শুরু করে তার যে চলাফেরা, চুলের স্টাইল সব নিয়ে কিন্তু চর্চিত হচ্ছে এখন সারা বিশ্বে। এবং এই আর্লিং হাল্যান্ড কিন্তু আসলে নরওয়েকে নতুন একটি ফুটবলের জাগরণ সৃষ্টি করেছেন এবং এই কারণে কিন্তু সারা বিশ্বব্যাপী এখন নরওয়ের অনেক ফ্যান ফলোয়ার বেড়েছে। আগামী দুটি ম্যাচে বিশ্বকাপে হাই ভোল্টেজ দুটি ম্যাচ, এবার দেখার অপেক্ষা যে আর্জেন্টিনা সকল সমালোচনাকে পেছনে ফেলে তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারি কিনা, অন্যদিকে সুইজারল্যান্ড কি পারবে নতুন ইতিহাস তৈরি করতে? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।